এটাও নর রয়েছে, এই দেখেন আইস কোয়ালিটি, সিঙ্গেল নর রানার। এর পুরো জেনারেশন আছে। এটা মেল আছে, নটটা আছে, এটা নরের দেখেন আইস কোয়ালিটি। ঠিক আছে, করা যাক, চলুন দেখুন আপনাদেরকে আইস কোয়ালিটি দেখাচ্ছি। ব্লু চোচ, ব্লু পট্টি। আশা করি মানুষজন যারা পুরাতন পায়রা প্রেমী আছে তারা হয়তো দেখলে বুঝতে পেরে যাবে যে এটা কি লাইনের পায়রা আছে। দাদাকে বললাম, দাদা শখ করাচ্ছেন, দেখুন এটা নর একটা বেবি রয়েছে। তো আইস কোয়ালিটি পাট্টা হয়ে গেছে নর, এটা না? হাই ভিউয়ার্স, অ্যানিমাল লাভার 96-এর পক্ষ থেকে আমি জসিম। আজ চলে এসেছি আমি হাওড়া মৌরি গ্রামে সত্তারদার কাছে। সত্তারদার ভিডিও প্রায় 1 বছর আগে আপনাদেরকে দেখিয়েছি, তখন এখানে সোনাইদা এসেছিলো। তো তখন দাদা লফট ভিজিটের ভিডিও করেছিল, অনেকজনই দাদার পায়রা চেয়েছিলেন, কিন্তু দাদা তখন পায়রা দিতে পারেনি। কিন্তু দাদার একটু বাড়ির প্রেশারের কারণে দাদা যে পায়রাগুলো আছে অলটোলা সবই দাদা দিয়ে দেবেন। তো চলুন দাদার সাথে কথা বলা যাক, কী পায়রার দাম থাকবে, ডেলিভারির সুবিধা থাকবে না থাকবে। যে পায়রাগুলো আপনাদের দেখাবো সবই আমাদের কলকাতার ম্যাড্রাস। বেশিরভাগই আমাদের হাওড়ার যে প্রচলিত সবচেয়ে ভালো ভালো জেনারেশনের পায়রা রয়েছে, সেই পায়রাগুলো সেলের মধ্যে থাকবে। তো প্রাইসটা, লোকেশান, মানে প্রপার লোকেশান বা কী ডেলিভারি হবে না হবে তো ভিডিওর মধ্যে থাকবে। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ দাদা পুরো লফট সেলের ভিডিও, তো চারিদিকে ছড়িয়ে দিন, দাদা খুব আর্জেন্ট আছে সেলের জন্য। চলুন তাহলে দাদার সাথে কথা বলা যায়। তো আমার নাম সাত্তার, আমি হাওড়া মৌরি গ্রামে থাকি। আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ম্যাক্সিমাম পায়রাই সরিয়ে দিচ্ছি। তো যেসব পায়রাগুলো থাকবে এই ভাই দায়িত্ব নিয়েছে, নাহলে ওইগুলো বেছে দিতে হতো। তো ওই পায়রাগুলো এই ভাইয়ের কাছে থাকবে, আর বাদ বাকি পায়রা সব সেলই করে দেবো। আর আমার এর আগে 8 থেকে 9 মাস আগে যে ভিডিও হয়েছিল, সেই ভিডিও দেখে অনেক ভাই ফোন করেছিল যে দাদা পায়রা দাও, আমরা কিছু শখ করি। সেই সময় দিতে পারিনি আমার নিজের শখের কারণে। এখন যেহেতু একটা প্রবলেমের মধ্যে পড়েই গেছি, তো পায়রা দিতে চাই। তো এর আগে যারা ভিডিও দেখেছিলে বা এখন যাদের পায়রা প্রয়োজন তারা কন্ট্যাক্ট করো, পায়রা অবশ্যই পেয়ে যাবে। তো তোমার কাছে দাদা কী কী পায়রা আছে? সব কলকাতা ম্যাড্রাস, আমাদের কলকাতার যে লাইনে ম্যাড্রাসই রয়েছে সেইগুলো, তাই তো? কিছু আন্ধ্রা আছে, ওইগুলো ভাইয়ের কাছে দিয়ে দেবো, ভাই ওইগুলো নিয়ে সব করবে। যদি কেউ আন্ধ্রাও, আমি তো আপাতত ভিডিওতে যেগুলো দেখাচ্ছি তার মধ্যে ভিডিওটা তো যতটা দেখাবে, যদি পার্সোনালি কেউ আন্ধ্রা পায়রাও চায় তো দিতে পারবে, তাই তো? হ্যাঁ, তো সেটা কল করে নেবে। তো তাহলে তোমার ডেলিভারি সুবিধা থাকবে? না, ডেলিভারি সুবিধা থাকবে না। যদি আশেপাশের মধ্যে যদি কেউ থাকে সেটা আমি করে দিতে পারবো, কিন্তু দূরে কোথাও আমি তুমি ডেলিভারি মেন কথা, তুমি ডেলিভারি করতে পারবে না, কিন্তু তোমার যদি কোনো কারণে কেউ রিকোয়েস্ট করলো, যদি পাও কাউকে ডেলিভারি করার মতো, তাহলে ওটা হয়ে যেতে পারে। তো যদি কারোর ইচ্ছা থাকে তাহলে কল করুক নাকি? হ্যাঁ, অবশ্যই কল করুক। আর এমন কিছু দাম রাখবো না যে মানুষ নিতে পারে না, ঠিক আছে? আমি কমের মধ্যেই চেষ্টা করব যাতে সবাই নিতে পারে। আর আমার মেন কথাটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আমার এই পায়রাগুলোকে লোকের মাঝে দিয়ে দেওয়া, কারণ অত মেনটেন্স বা অত দেখাশোনা দিতে পারছি না। একদমই টাইম সময়টা দিতে পারতাম, এখন সেই সময়টা আমি দিতে পারছি না, বা আরো সময় যত যাবে তত আমি দিতে পারবো না, ওই কারণেই দিয়ে দিতে চাইছি। তো প্রাইসটা একটু যদি বলতেন, স্টার্ট জোড়া মিনিমাম ম্যাক্সিমাম প্রাইসের মধ্যেই থাকবে, ওই 2.5, 3, 3.5, 4 এরকমের মধ্যেই থাকবে। মোটামুটি 2.5 থেকে শুরু হয়ে যাবে, 2.5 থেকে শুরু হয়ে যাবে, তাই তো? 2.5 থেকে 4-এর মধ্যেই জোড়া মোটর রয়ে যাবে। তো কোয়ালিটি আপনাদেরকে একটা কোয়ালিটি অনুযায়ী পায়রার প্রাইসের একটু ডিফারেন্স হতে পারে। তো চলুন তাহলে দাদার পায়রাগুলো দেখানো যাক। দাদা উড়ান বা ডিম বাচ্চা ফুল গ্যারান্টি থাকবে? থাকবে, ওড়ানো ডিম গ্যারান্টি থাকবে, ডিম বাচ্চাও গ্যারান্টি থাকবে। যেটা প্রবলেম হবে, যদি বলে যে না এই পায়রা ডিম বাচ্চা হচ্ছে না, আমি চেঞ্জ করতে চাই বা টাকা ফেরত নিতে চাই, দুটোই অপশান থাকবে। আর আমার এই ভাই তো থাকবে, অসুবিধা নেই। যদি চেঞ্জ করার হয় আমি ভাইয়ের কাছ থেকে নিয়ে, ভাইয়ের কাছে তো আমার কিছু পায়রা থাকবে, সেখান থেকে আমি চেঞ্জ করে দেবো। আর যদি বলে টাকা রিটার্ন, আমি টাকা রিটার্নও করে দেবো। ঠিক আছে, চলুন তাহলে দাদার এবারে পায়রা দেখানো যাক। চলুন, একটা কালপোড়া কালদুমা পেয়ার দেখাচ্ছি। এই হচ্ছে পেয়ার। এটা কি পেয়ার না পেয়ার নাম বলছি না লাইনের, যারা পুরাতন পায়রাবাজ আছে তারা হয়তো দেখলে ভালো করে বুঝতে পেরে যাবেন যে এটা কি পেয়ার আছে। এটা তো মেল না ফিমেল আছে? এটা মেল। তো এদের উড়ান কেমন কি হবে? উড়ান মিনিমাম 5 থেকে 7 ঘন্টার ভেতরে থাকবে, নর্মাল ফ্লাইং এই গরমে, তাই তো? গরমে। ডিম বাচ্চারও গ্যারান্টি থাকবে, ওড়ানেরও ফুল গ্যারান্টি থাকবে? হ্যাঁ, ওড়ানেরও ফুল গ্যারান্টি থাকবে। দুমটা দেখান, একদম বাঁধানো দুম আছে না? এই হচ্ছে পাঞ্জা।
ইন্ডিয়ান ফুল কালার। চলুন আপনাদের ফিমেলটা দেখান। এটা হচ্ছে মাদা, এটা দেখাচ্ছেন মাদা, তাই তো? ব্লু চোজ, ব্লু পট্টি। এই দুম না, বাঁধানো দুম। চলুন তাহলে আপনাদেরকে জোড়াটে স্ট্যান্ডিং দেখানো যাক। চলুন আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি, দেখে নিন। আমাদের হাওড়াতে এরকম পুরো লাইনের এই পায়রা রূপে নয় গুণের মধ্যে রয়েছে। তো অনেকজনই চান যে ভালো পায়রা উড়াতে চান, তো এই পায়রার ফুল উড়ান গ্যারান্টি থাকবে। জসিমদা আর একটা পেয়ার দেখাচ্ছি। এটা লাল চোখের মধ্যে নর আছে, কালো চোখের মধ্যে মাদা আছে। এই পায়রা একটা নাম করা দাদার বাড়ি থেকেই আনা, ঠিক আছে? তো আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য এগুলো বন্ধুদের মাঝখানে শেয়ার করে দিতে চাই। এগুলো নিয়ে গিয়ে যাতে ওড়াক। এদের বাচ্চা আমি নিজেও উড়িয়েছি, আমার কাছে আছে এর বাচ্চা। টোটাল কত পিসের মতো বাচ্চা হবে? ওই 10-12 পিসের মতো টোটাল তোমার লফটে রয়েছে। তো এদের বাচ্চা কত পিস আছে? এদের বাচ্চা 3 পিস মতো হবে। তো এদের নর্মাল উড়ান কতক্ষণ কি থাকবে? ওই 5 থেকে 7 ঘন্টার মধ্যে গরমে উড়ান থাকবে। গরমে উড়ান থাকবে, উড়ান প্লাস ডিম বাচ্চা দুটোরই ফুলের গ্যারান্টি, ফুল গ্যারান্টি থাকবে। তো যে দাদার কাছে তুমি নিয়ে এসছো, সেই দাদা পায়রা এই পায়রাগুলো উড়িয়েছো, তাই তো? হ্যাঁ, ম্যাচও খেলেছে, অনেক ম্যাচ খেলেছে। হাওড়ার বুকে অনেক ফেমাস একজন মানুষ, মোটামুটি মানুষজন চিনবে বলছে, তাই তো? কল করলে তুমি বলতে পারো তো? ঠিক আছে, চলুন তাহলে আপনাদেরকে সিঙ্গেল করে শক করানো যাক। চলুন দেখুন আপনাদেরকে আইস কোয়ালিটি দেখাচ্ছি। ব্লু চোজ, ব্লু পট্টি। আশা করি মানুষজন যারা পুরাতন পায়রা প্রেমী আছে তারা হয়তো দেখলে বুঝতে পেরে যাবে যে এটা কী লাইনের পায়রা আছে। শুধু এগুলো কেন, যেসব পেয়ারগুলো দেখাবো সেগুলো বুঝতে পেরে যাবে। দাদার বাড়ি বিডিং, সেই কারণে ডানাটা পুরো ক্যাচ করা আছে, তো সেই কারণে দেখাচ্ছি না। তো পাঞ্জাটা একটা দাদা দেখিয়ে দিন একবার। এই দেখুন পাঞ্জা কোয়ালিটি। চলুন তাহলে আপনাদেরকে মাদাটা দেখানো যাক। চলুন আপনাদেরকে যে দাদা নটটি দেখালেন তারই মাদা। তো এই জোড়াটাই সে দাদাই বসিয়ে দিয়েছে তোমাকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার যত জোড়া ওই দাদাই বসিয়ে দিয়েছে, যে সঙ্গে এরপর রেজাল্ট 100% পাবি। তো তুমি এদের বাচ্চাকে তুমি উড়িয়েছিলে? হ্যাঁ আমি উড়িয়েছি। কতক্ষণ তুমি উড়িয়েছো বলো? আমি ওই 5 থেকে 7 ঘন্টার ভেতরে এই গরমের মধ্যে উড়িয়েছি নর্মালি, তাই তো? নর্মালি একটু ভালো মন্দ একটু খাবার দিলে আরও উড়ানটা বেড়ে যাবে বলছে। এবারে ট্রিটমেন্টের উপরে নির্ভর করে। আপনাদেরকে পেয়ারটিতে ধরে দেখালাম, তো স্ট্যান্ডিং দেখাচ্ছি। তখন নটটা বেরিয়ে গিয়েছিল, সেই কারণে আপনাদেরকে এখন ভালোভাবে দেখাচ্ছি। তো কালাঙ্কা যেটা রয়েছে ওটা মাদা রয়েছে, আর যেটা লাল চোখের মধ্যে রয়েছে ওটা নট আছে। তো দাদা তাহলে এই পেয়ারটা উড়ান তাহলে কতক্ষণ কি হবে? ওই সেম উড়ান থাকবে, সেম উড়ান থাকবে। এইসব পায়রা সেলের মধ্যেই থাকবে। তো আপনারা দেখুন এই নটটা খুবই ছটপটে, সেই কারণে খাঁচার মধ্যেই দেখিয়ে দিচ্ছি, আপনাদেরকে একটু দেখে নিন কোয়ালিটিটা। এই দেখুন। চলুন তাহলে আপনাদেরকে নেক্সট আরেকটা পেয়ার দেখানো যাক। জসিমদা অরিজিনাল কলকাতা ম্যাড্রাস কাকে বলে দেখো। তো কোনটা মেল আছে? এটা মেল আছে, এটা ফিমেল আছে। যেমন মেল তেমন ফিমেল। তো চলুন তাহলে আপনাদেরকে সিঙ্গেল করে শক করানো যাক। তো চলুন আপনাদেরকে প্রথমে নটটি দেখাচ্ছি। এই দেখে নিন নরের আইস কোয়ালিটি, খুবই সুন্দর আইস কোয়ালিটি। ঠিক আছে, চলুন দাদা ফেদারটা দেখান। ফেদার বলতে কিছু নেই, পুরো কাঁচি করা। কারণ দাদার ছোট ছাদ থেকে পড়ে যাওয়ার একটা ভয় থাকে, সেই কারণে ব্রিডিং পায়রাদের একদম ডানা কাঁচি করা আছে। তো এদের বাচ্চা ফ্লাইং কেমন কি হয় দা? ওই সেম 5 থেকে 7 ঘন্টার ভেতরে থাকবে। তো নর্মাল পায়রাটা একটু দেখান। এই দেখেন পায়রা ফুল কালার, আর এই পাঞ্জা, এই পাঞ্জা কোয়ালিটি আর এই ফুল কালার। তো চলুন আপনাদেরকে মাদাটা শখ করানো যাক। যে আপনাদেরকে নটটি দেখালাম তারই মাদা দেখাচ্ছি, দেখুন একদম শর্ট সাইজের মাদা। তো দাদা পুরো প্রপার জোড়া করে রেখেছেন। এই দেখুন আইস কোয়ালিটি, ঠিক আছে। এই একদম দুম দেখাচ্ছে, দেখুন একদম জোড়া দুম। তো এদের বাচ্চা তুমি কেমন রেজাল্ট পাচ্ছ আবার রিপিট করো একটু। ওই রেজাল্ট ওই সেম 5 থেকে 7 ঘন্টার মধ্যে থাকবে। এবারে ট্রিটমেন্টের উপরে নির্ভর করে কে কেমন ট্রিটমেন্ট করে। পায়রানটা উড়ানটা ওই ট্রিটমেন্টের উপর নির্ভর করছে, তাই তো? পায়রা কোয়ালিটি খুবই ভালো। এই দেখে নিন। চলুন তাহলে আপনাদেরকে জোড়াটি স্ট্যান্ডিং দেখানো যাক। তো চলুন আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি। তো দাদা এদের ডিম আছে না বাচ্চা আছে এদের? এদের বাচ্চা নেই, বাচ্চা তুলেছিলাম, এটা সেল হয়ে গেছে, নিয়ে চলে গেছে একদম ভাই। এই দেখে নিন, এটা ডান পাশে যেটা আছে ওটা মেল আছে, বাঁ পাশে যেটা আছে ওটা ফিমেল আছে। এই দেখে নিন কোয়ালিটি। তো চলুন তাহলে আপনাদেরকে নেক্সট আরেকটি পেয়ার দেখানো যাক। তো আর একটা কলকাতা ফেমাস মুন্ডু সাদা লাইন দেখো বন্ধুরা, দেখে বলো যে পেয়ারটা কেমন হতে পারে। আমি কিছু বলবো না, তোমরাই কমেন্টে জানাও।
এসব পায়রা ছেলের মধ্যে থাকবে তাই তো? তো চলুন আপনাদেরকে দাদা সিঙ্গেল করে শখ করাবে নর মাদা। তো চলুন আপনাদেরকে আইস কোয়ালিটি দেখাচ্ছি। এটা মেল আছে, নটটা আছে, এটা নরের দেখে না আইস কোয়ালিটি। ঠিক আছে, তো ফেদার দাদা এর দেখান একবার এই ফেদার কোয়ালিটি। আশা করি দুটো পট দেখলেই বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এই দেখে নিন দুম। তো চলুন এর পাঞ্জাটি শখ করানো যাক। আরে এদেরও উড়ান এইরকমই হবে তাই তো? সেম উড়ান থাকবে, ট্রিটমেন্টের উপরে উড়ান বাড়ে। এই দেখেন কোয়ালিটি। তো চলুন তাহলে আপনাদেরকে মাদাটা শখ করানো যাক। তো চলুন আপনাদেরকে যে নটটি দেখানো তারই মাদা দেখাচ্ছি। দাদা জোড়াটা কিন্তু খুবই সুন্দর জোড়া করেছেন। এই দেখেন আইস কোয়ালিটি। ঠিক আছে, ফেদারটা দাদা দেখেন একটু। ফেদার ওই ক্যাঁচি করা, দুটো পট সমান আছে, তিনটা পরই সমান ছিল, এটা কাটা আছে। তো এইসব পায়রা দাদা ওই রেটের মধ্যেই থাকবে তাই তো? 3000 থেকে 4.5, 4.5-4.5 মধ্যে থাকবে। তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন, দাদার নাম্বার স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে। দাদার যে পায়রা আছে অল টোটাল ফুল লফটি সেলের মধ্যে থাকবে। ঠিক আছে, তো নটটার পুরনো টাল আছে না তুমি বলছো? হ্যাঁ হ্যাঁ, পুরাতন টাল আছে, ডিম বাচ্চা ওকে আছে। যদি ডিম বাচ্চা কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলবে, আমি রিটার্ন করে দেবো। আর তাছাড়া এর বাচ্চা আমি উড়িয়েছি, ঠিক আছে? এর বাচ্চা যদি কারো দেখার ইচ্ছা হয় আমি সেটাও দেখিয়ে দেবো। পায়রাটা কিন্তু সত্যি দাদা নর মাদাটা জোড়াটা কিন্তু খুবই সুন্দর করেছেন। এই দেখে নিন। চলুন তাহলে আপনাদেরকে নেক্সট আরও কিছু দেখানো যাক। চলুন আর একটা পেয়ার দেখাচ্ছি, আবার ওই পুরনো জেনারেশনের মধ্যেই ওড়ানো ওই সেম থাকবে। এটা নর, এটা মাদা। ওটা এই জোড়া থাকবে তাই তো? তো চলুন আপনাদেরকে সিঙ্গেল করে শখ করানো যাক। এটা নটটা না? এটা নটটা। এদের মোল্ডিং এ আছে হালকা। এদের বেবি কিছু আছে কি? না, হ্যাঁ বেবি আছে কিন্তু ছোট বেবি আছে। ঠিক আছে, তো ফেদারটা দেখান দাদা একটু। ফেদার ক্যাঁচি করা আছে। এই দেখেন দুম, কালো দুম। তো ঠিক আছে, একটু পাঞ্জারা দাদা দেখান। এতক্ষণ ধরে বলিনি জামুনি পাঞ্জা, এই হচ্ছে জামুনি পাঞ্জা প্লাস উস্কো তাই তো? এই দেখেন ফুল কালারটা, খুবই একটি পুরো লাইনের ম্যাড্রাসি নর। এদের উড়ান ফুল গ্যারান্টি থাকবে, প্লাস ডিম বাচ্চার। চলুন তাহলে আপনাদেরকে মাদাটা দেখানো যাক। চলুন আপনাদেরকে যে নটটি দেখালাম তারই মাদা দেখাচ্ছি। এই দেখে নিন মাদাটা আইস কোয়ালিটি। তা মাদাটা তো এ তো হালকা কালো দানার মধ্যে পড়েছে মনে হয় নাকি? জেনারেশন সব ওই একই, ব্লাড লাইন সব সেম, ওরানটাও সেই পাবে তাই তো? তো দেখে নিন আপনাদেরকে দেখালাম। তো ফেদার দেখান দাদা একটু। ফেদার ক্যাঁচি করা আছে, ফেদার কাঁচি করা আছে। আর এই দুম। ঠিক আছে, তো এর পাঞ্জারা দেখান দাদা। এই দেখেন পাঞ্জা, আর এই দেখেন ফুল কালার, খুবই সুন্দর। এটা ফুলসিরার মধ্যেই আছে, এর বাচ্চা ফুলসিরাই পড়বে, ফুলসিরা পড়বে। তো তোমার কাছে যে প্রত্যেকটা পায়রা আছে পুরোপুরি ওরাল লাইনের পায়রা। তো গরম হোক শীতে হোক জেনারেশন আমার জানা, মানে ওরান পুরোপুরি জানা রয়েছে। তো চলুন তাহলে আপনাদেরকে স্ট্যান্ডিং দেখানো যাক। তো চলুন আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি। দেখে নিন, সামনে যেটা আছে ওটা ফিমেল আছে, পেছনে যেটা আছে ওটা মেল আছে। এই দেখেন কোয়ালিটি, স্ট্যান্ডিং খুবই সুন্দর। এই দেখেন কোয়ালিটি। তো দাদা এটার রেটটা কত কি থাকবে একটু? ওই সেম ওই রকমের মধ্যেই থাকবে, ফোন করে জেনে নিলে আরও বেশি ভালো হয়। আমি বেশি বলতে চাইছি না। দাদা যেরকম বলছিলেন যে কিছু বেবি রয়েছে, তো বেবি এইরকম কোয়ালিটির বেবি আছে তাই তো? হ্যাঁ, এর মধ্যে কি বেবি রয়েছে? আন্দ্রা আছে, কালাঙ্কা আছে, ফুলসিরার বেবি আছে, জিরিয়া বেবি আছে। তো প্রাইস কত কি থাকবে? প্রাইস মিনিমাম প্রাইসেই দিয়ে দেবো, প্রাইসটা আমি বলছি না। তো অ্যাপ্রক্স একটা বলো না। ওই 1.5-এর মধ্যে থাকবে, জোড়া হয়ে যাবে তাই তো? হ্যাঁ ঠিক আছে। তো এইসব রয়েছে দাদা, তাও আপনার নাম্বারটা একটু শেয়ার করুন। 9038693449। তো দাদা তাহলে নেক্সট কি দেখাচ্ছেন আমার বলুন। ওই সেম লাইনের সেম পেয়ার, এটা নর আছে, এটা মাদা আছে। এটা একদম শর্ট সাইডে এক বিঘা মাদা আছে। মাদাটা খুবই ছোট না? তো আপনাদেরকে সিঙ্গেল করে শখ করাবো। চলুন তাহলে দেখানো যাক। তো চলুন আপনাদেরকে আইস কোয়ালিটি দেখাই। এটা নর, এটা নর আছে। ওই ব্লু জোড়াটা কিন্তু খুব বেশি বড় নয়, মনে হচ্ছে বয়স্ক নয় না? না না, মানে জোড়া বসানোর পারফেক্ট একটা টাইম বলা চলে।
একদম নিউ অ্যাডাল্ট যাকে বলা যায়। তো এই আইস কোয়ালিটি। তো চলুন তাহলে দাদা একটু ফেদার দেখান। এই দেখেন ফেদার কোয়ালিটি, কাঁচি করা আছে। এই দেখেন দুম, এই জেনারেশন এই দুম দেখলেও অনেকজন বুঝতে পেরে যাবে যে কি পায়রা হতে পারে। পাঞ্জা দেখান দাদা। এই দেখেন দাদা পাঞ্জা দেখাচ্ছেন। এই দেখেন পায়রা কোয়ালিটি, আর এই ফুল কালার খুবই সুন্দর। চলুন তাহলে আপনাদেরকে মাদাটা দেখানো যাক। তো যে নটটি দেখানো হলো তারই মাদা দেখাচ্ছি। এই দেখেন মাদা কোয়ালিটিটা, আইস কোয়ালিটি। মাদাটা কিন্তু খুবই মানে শর্ট সাইজের। দাদা হাতটা দেখা নাও, এক বিগদার থেকেও কম, এই শর্ট সাইজের, কিন্তু অ্যাডাল্ট, নিউ অ্যাডাল্ট একদম। তো এই সব পায়রা ছেলের মধ্যে থাকবে। যে পায়রাগুলো আপনার দেখাচ্ছি অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন। দাদার লোকেশন হাওড়া মৌরিগ্রাম। তো আইস কোয়ালিটি দাদা একটু ঠিক আছে, একদম জোড়া দুল, তাই তো? এই আইস কোয়ালিটি আরেকবার ভালো করে দেখিয়ে দাও। এই আইস কোয়ালিটি ঠিক আছে। চলুন তাহলে আপনাদেরকে একটু স্ট্যান্ডিং দেখানো যাক। তো চলুন আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি। যেটা ডান পাশে রয়েছে ওটা ফিমেল আছে, বাঁ পাশে এটা যেটা মেল আছে। এই দেখেন সামনে চলে এসছে। স্ট্যান্ডিংটা কিন্তু খুবই সুন্দর। দাদার ছাদটা ছোট, সেই কারণে আপনাদেরকে গেটটা খুলে দেখাচ্ছি না, কারণ পায়রা যদি বেরিয়ে যায় আপনাদেরকে আর স্ট্যান্ডিংটা দেখাতে পারবো না। তো এই দেখে নিন স্ট্যান্ডিং। তো দাদা যেরকম বলছিলেন যে আপনারা আসুন দাদার বাড়িতে, এসে পায়রা শখ করে দেখে নিয়ে যান বুঝে। সব থেকে ভালো এসে নিজের হাতে দেখে গেলে নিয়ে গেলেই ভালো, বেস্ট, তাই তো? ঠিক আছে। আমিও নিজেও ঠকেছি, অনেকজন ঠকেছে, তার থেকে ভালো নিজে দেখে নিয়ে যাওয়াই ভালো। তো ডিম বাচ্চা ওরান ফুল গ্যারান্টি থাকবে, তাই তো? চলুন তাহলে আপনাদেরকে নেক্সট আরেকটা পেয়ার দেখানো যাক। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি দাদার আরেকটি নেক্সট। দাদা নেক্সট কি পায়রা দেখাচ্ছি? পেয়ার নয়, এটা দুটোই নর আছে আমার। দুটোই নর? হ্যাঁ, আমার মুন্ডু সাদা জেনারেশনের। মুন্ডি সাদা যেটা দেখালেন, তাই তো? ধাড়িটা? না, ওর ধাড়ি আলাদা আছে, ওটা বন্ধু নিয়ে চলে গেছে বলছেন। হ্যাঁ। তো আপনারা আইস কোয়ালিটি এক ঝলক আপনারা দেখুন। এটা পাট্টা পায়রা না? তো পট্টিটা আপনারা দেখুন একটু সিঙ্গেল। দাদা ভাই, দাদা তুমি শখ করাবে এটাকে। তো যেরকম দাদাকে বললাম দাদা শখ করাচ্ছেন, দেখুন এটা নর একটা বেবি রয়েছে। তো আইস কোয়ালিটি পাট্টা হয়ে গেছে, নর এটা না? নর। তো এই দেখে নিন। তো ফেদারটা দাদা এখানে একবার মল্টিং এ আছে, পায়রা মল্টিং আছে। এই ফেদার কোয়ালিটি। চলুন দুমটা দেখান। এই যে একদম জোড়া দুম। চলুন পাঞ্জারা দেখান। রানিং উড়ছিল, এরা এখন বসে গেছে। এই পাঞ্জা কোয়ালিটি আর এই ফুল কালার। চলুন তাহলে দাদা যে আন্ধ্রাটা বলছিলেন ওটা তাহলে দেখানো যাক। চলুন আপনাদেরকে নেক্সট আরেকটি দেখাচ্ছি। এটাও নর রয়েছে। এই দেখেন আইস কোয়ালিটি, সিঙ্গেল নর দাদা। এর পুরো জেনারেশন আছে। এর মাদাটা দুদিন আগে মারা গেছে, এর পুরো জেনারেশন আছে। হ্যাঁ, এই হচ্ছে ফেদার কোয়ালিটি। ঠিক আছে। তো দুমটা দেখেন একবার, দুমটা দেখেন একদম জোড়া দুম না? এক পাত্তি যাকে বলে, এক পাত্তি দুম। এই হচ্ছে পাঞ্জা। এই আসলে পাঞ্জাটা দেখলে বুঝতে পারবে যে কি হারে পায়রাটা উড়েছে। এই গরমে উড়াচ্ছিলে, তাই তো? পাটটাই পায়রা। এই ফুল কালার। ঠিক আছে। তো চলুন আপনাদেরকে স্ট্যান্ডিং দেখাচ্ছি। যে দাদা আন্ধ্রা নটটি দেখাচ্ছিলেন, দাদার বাড়িতে যেটা উড়িয়েছিলেন ওইটার স্ট্যান্ডিং দেখাচ্ছি। তো দেখে নিন। এদের 4 ভাই বোন আছে, আর বাবা আছে। মাটা 2-3 দিন আগে নষ্ট হয়ে গেছে। এদেরই জেনারেশন রয়েছেন বলছেন, তাই তো? তো এই দেখেন কোয়ালিটি। চলুন তাহলে এইটা করে তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছে নাকি? হ্যাঁ, এটাই লাস্ট। আর কিছু শর্ট ভিডিও আসবে, ভিউয়ার্সরা দেখে নেবে। তো বলতে চাইছেন যে আরও কিছু যে পায়রা রয়েছে মানুষজন কন্ট্যাক্ট করুক, তো তুমি পার্সোনালি ভিডিও হোক বা এটা করে অ্যাড করে দিবেন, তাই তো? আরেকটা আমি কি নট দেখিয়ে দিচ্ছি। এটা ওই ঘরের জেনারেশন, সেম ব্লাড লাইন। এদেরও বাচ্চা আছে, কেউ বাচ্চা চাইলে বলবে। তো বাচ্চাগুলো দাদা একটু স্যাম্পল দেখালেন, তো বাচ্চাটা দেখানোর দরকার ছিল। বাচ্চা অনেক ছোট আছে, তুমি বলছিস 360 একবার দেখিয়ে দেবে, তাহলেই ভিউয়ার্সরা বুঝতে পেরে যাবে। তো ধরো ভিডিওটা যে আপলোড করা হচ্ছে প্রায় তো কিছুদিন লেট হবে, তখন বাচ্চাগুলো একটু বড় হয়ে যাবে। হ্যাঁ, বড় হয়ে যাবে। তো এবার অল টোটাল তোমার যে পায়রা সেলের মধ্যে থাকবে লফটা একবার ভিজিট তুমি দেখিয়ে দিতে চাইছো, তাই তো? চলুন তাহলে আপনাদের ওটা দেখিয়ে দিই। তো যে পায়রাগুলো আপনাদের দেখাচ্ছিলাম সেই পায়রা দাদা এই লফটের মধ্যে রেখেছেন। তো এখানে প্রায় সবই পায়রা রয়েছে কম বেশি। এখানে দেখুন যে আন্ধ্রা পায়রা দেখাচ্ছিলাম, এই আন্ধ্রা পায়রাটা। তো খাঁচার মধ্যে আপনারা খাঁচার মধ্যে স্ট্যান্ডিং সেটা আমরা বুঝতে পারেননি, কিন্তু এই দেখে নিন পায়রা। তো এর মধ্যে কিছু বেবিও রয়েছে, ছোট বড় মিক্স আছে বেবি। তো
এই দেখে নিন এইসব। দাদা বেবিগুলো কি ধাড়ি খাওয়াচ্ছে না হ্যান্ড ফিডিং না করাচ্ছে? ও নিজেই খায়, এখন সব নিজে খাওয়া শিখে গেছে, শুধু ছোট বাচ্চাগুলো আমি নিজে খাইয়ে দিই, একদম যেগুলো ছোট আছে। তো তাহলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি আপনাদের দাদার পায়রা পছন্দ হয়, ওরান ফুল গ্যারেন্টি বা ডিম বাচ্চার গ্যারেন্টি থাকবে, তো অবশ্যই দাদার সাথে কন্ট্যাক্ট করবেন।